প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু, আপনার নাম কি? অন্তরা। খুব সুন্দর নাম। অন্তরা আপু, ইউটিউবে কেন আসলেন? অনেক কষ্টের মাঝে আসছেন। কি কষ্ট বলেন, একটু শুনি। লেখাপড়া করাইতে পারি না, নিজে যতক্ষণে লোকের বাড়িতে কাজ করি ততক্ষণে সংসারটা চলে। নিজেরও তো বিয়ার বয়স হয়েছে, একটা জীবন সঙ্গী পেলে বিয়ার আচ্ছা, নানিটার প্যারালাইসিস হয়েছে, কোনো কাজকর্ম করতে পারে না, নিজে যতক্ষণে কাজকর্ম করি ততক্ষণে সংসার চলে। ছোট একটা ভাই আছে, ঠিক মতন প্রাইভেট করাইতে পারে না, স্কুলে যায় চলে আসে। বয়স কত আপনার? আমার বয়স 18। বিয়ে শাদী হয় নাই? না ভাই, এখনো বিয়ে শাদী হয়নি। তো নানি আছে? নানি ছাড়া কেউ নাই নাকি? না, নানি ছাড়া পৃথিবীতে কেউ নেই, আর একটা ছোট ভাই ছাড়া। আচ্ছা আচ্ছা। তো ভাইকে নিয়ে যদি একটা ভালো একটা ছেলে পাওয়া যায়, একটু খুঁজে দেখেন, যদি পেয়ে যান তাহলে তো নিজের জীবন একটু সুন্দর হয় নাকি? ইনশাল্লাহ আমার জীবনটা তাহলে তো আলোকিত হবে ভাই। কারণ অন্ধকারের মাঝে ডুবে আছি, এমন অসহায় আমি। ঠিক মতন রুম ভাড়া দিতে পারি না, ঠিক মতন সংসারটা চালাইতে পারি না। একবেলা খাইলে আর একবেলা না খাই থাকি। আচ্ছা আচ্ছা। তো খারাপ লাগে না যে বিয়ের বয়সী মেয়ে আপনি কাজ করেন? খারাপ লাগে, আমার বান্ধবীদের অনেকের বিয়ে হয়ে গেছে। খারাপ লাগলে কি, আমার ঘরে তো দুইটা মানুষ আছে এখন বলতে গেলে, আমার নানি আর আমার ভাই। নানি তো আল্লাহর কাছে দোয়া করে অনেক বছর বেঁচে থাক, মরার অবস্থায় প্যারালাইসিস হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপর তো আপনাদের দেখা রাখছে, এটা তো অনেক বেশি, ঠিক না? সকাল থেকে যে মানুষ করছে তার প্রতিও তো আমার কোনো ঋণ আছে, তাই না? আচ্ছা। তো এখন কেমন মানুষ পেলে বিয়ে করবেন? মানুষ যেমনই হোক, বয়স্ক হোক, বিবাহিত হোক, আমার সাথে কোনো সমস্যা নাই। মনের মতন মন হইলে বিয়ের সাথে করবো। নাম কি বললেন? অন্তরা। তো দর্শক, আপনারা অন্তরা আপুর কথা শুনলেন। তো আপনাদের তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01776554964। আমি নাম্বারটা আবার বলছি, 01776554964। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।